এই বাংলাদেশে আর কোন দল আছে কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জামাত ইসলামী ছাড়া? এবার সত্যটাকে চিনতে হবে, সময় এসেছে ভাই। দাড়ি পাল্লা ছাড়া এবার মাপার উপায় নাই। আমরা ইনক্লুসিভ সর্বজনীন কেরানীগঞ্জ গড়ে তুলবো, সেখানে আমরা কারো সাথে কারো কোনো পার্থক্য করব না। মিরাজুল আলম মাসুর ভাইয়ের নেতৃত্বে 3 শতাধিক ভাই এবং বোনদের জামাতে যোগদান অনুষ্ঠানের দাড়ি পাল্লা এবার গর্বের বাংলাদেশ। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। দাড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। এই এলাকার জনগণ ভোটাররা কর্নেল আব্দুল হককে নির্বাচিত করে এই কোরআনের পার্লামেন্টে পাঠাবে ইনশাআল্লাহ। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। দাড়ি পাল্লা এবার গর্বে সোনার দেশ। ও ভাই বন্ধুগণ, শোনো দিয়া মন, লুটে ফুটে সবাই পালালো যখন। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। ত্রয়োদশ নির্বাচনে গণভোটে হারের মাধ্যমে ফ্যাসিবাদকে দূর করবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবেন। বাংলাদেশ জামাত ইসলামীর একটা সুশৃঙ্খল সংগঠন, যেখানে এই সংগঠনের আনুগত্যই হলো সবচেয়ে বড় জিনিস। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশেই এইরকম 85টা আসন এইভাবেই আনুগত্য করেছে, কোনো জায়গায় কোনো শব্দ হয় নাই। এইটাই বাংলাদেশ জামাত ইসলামের সৌন্দর্য। ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। দাড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। দাড়ি পাল্লা এবার গর্বে সোনার দেশ। আমাদের কেরানীগঞ্জে 5 তারিখের পরের থেকে কোন নেতারা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে এবং প্রশাসনের যে ক্ষমতা পেশি জোর খাটিয়ে তাদের পেটুয়া বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে তারা বিভিন্ন হাট ঘাট, তার মাজার মসজিদ এগুলো তাদের দখলে নিয়েছে। তারা ওই ওয়াজ মাহফিলে তাদের কথা না বললে সেই ওয়াজ মাহফিলের হুজুরদেরকে বকাঝকা করে। এবার সময় সঠিক হাতে ভবিষ্যতের চাবি দাও। দাড়ি পাল্লা আছে সত্য কাজে, যদি দেশকে বাঁচাতে চাও। একটি দলই আছে যে দলে আপনি আজ পর্যন্ত 5 তারিখের পরে আমাকে একটা প্রমাণ দেখান যে 2টা টাকা কোনো নেতা কর্মী চাঁদাবাজি করেছে। এই আদর্শ দেখে আমি আজকে বিএনপি মনোভাব নিয়েছিলাম এতদিন, তাদের অপকর্মের কারণে আজকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করতে বাধ্য হলাম। আমরা সচেতনভাবে 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় কর্নেল হককে ভোট দিয়ে সংসদে নিয়ে যাব আমাদের কেরানীগঞ্জের উন্নয়ন করার জন্য। আপনাদের যদি আজকের পর থেকে কোনো নেতা কর্মীর কাছে একটি যদি হুমকি আসে, সেই হুমকির বিরুদ্ধে আমরা এমন ব্যবস্থা নিব তারা কেরানীগঞ্জ ছেড়ে দিয়ে বাধ্য হবে। যে আমাদের কোনো কর্মীর গায়ে যদি কোনো ধরনের রক্তচক্ষু আপনারা দেখান, সেইটার প্রতি উত্তর আমরা এমন ভাবে দিব যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এবার সত্যটাকে চিনতে হবে, সময় এসেছে ভাই। দাড়ি পাল্লা ছাড়া এবার মাপার উপায় নাই।